লুকাবো কেন? লুকানোর কি আছে? আসলে আপনার ফোনটা কালকে এয়ারপোর্টে আমার হাত থেকে পড়ে গেছিল, তাই জন্যই তো আপনাকে বলতে না ঠিকঠাক সাহস হয়নি। আমি ভাবছিলাম যে কি ভাববেন আপনি, কিন্তু দেখুন সবসময় সব কথা এত সিরিয়াস কেন হয়ে যান? জেসি, তোর কথা শুনে কি বুঝবে বলতো? কোনটা সিরিয়াসলি বলছিস না কোনটা মজা করে বলছিস? তুমি না ওকে বেশি পাত্তা দিও না। ওকে যারা একটু বেশি করে পাত্তা দেয় ও তাদেরকে একটু বেশি করে অ্যাটি দেখায়। মার খাবে নীলু। মা তুই তো ওটাই পারবি, কথা তো আর আমার সাথে পারবি না। ঠিক আছে জেসি, জেসি দেখা যাবে যে ঠাটেরা ঝগড়া গিয়ে দাঁড়িয়েছে। কি করছিস? কি চুপ কর না। আমাকে ফোনটা দিতে বলো, আমি চলে যাবো এখান থেকে। কি এমন হাইফাই ফোন তোর? বলছি কি তুমি বরং ফোনটা দিয়েই দাও, ও কাটুক এখান থেকে। জেসি 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 ফোনটা দিন। এটা এটা আপনার ফোন নয়। মানে দেখুন, এটা কালকে হ্যাঁ সেসব শুনেছি যে আপনার হাত থেকে ফোনটা পড়ে গেছিল। ইচ্ছে করে পড়েনি, একজনের সাথে ধাক্কা লেগে ফোনটা পড়ে গেছিল। আর যে লোকটার সাথে ধাক্কা লেগেছিল তার ফোন আর আপনার ফোন দেখতে একদম একই রকম, তাই উনি ভুল করে আপনার ফোনটা নিজের ফোন ভেবে নিয়ে চলে। হোয়াট? আমার ফোনটা আপনি? মাঝি, আমি না ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। ঠিক আছে, আমি দেখছি। জেসি, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। ও তোর ফোনটা ইচ্ছে করে। মা তুমি আর একটাও কথা ওর পরে বলবে না। আমি যখন ফোনটা ওকে দিয়েছিলাম ওর উচিত ছিল ফোনটাকে সামলে রাখা। কত ইম্পর্টেন্ট নাম্বার ছিল ওখানে মা। হাউ ইররেসপন্সিবল ইউ আর। একটাও কাজ যদি হয় আপনার দ্বারা, ওয়ার্থলেস। हेलो। अरे बेटा का बुखार है तो मैं क्या करूं? सुबह से आपको 100 बार बोल चुका हूं मैं डॉक्टर नहीं हूं। हेलो। पा मोचकेছে? বেশ হয়েছে। ভেঙে গেল না কেন? যত সব। কথার মাঝখানে আমার মুখের উপর ফোনটা কেটে দিল সামন্ত। এত ড্যাসিটি ওর হলো কি করে? না কাল থেকে ওর কথাবার্তা হাবভাবের মধ্যে একটা সাসপিশিয়াস ব্যাপার লক্ষ্য করছি আমি। তাহলে কেশবের মধ্যে অন্য কোনো ব্যাপার আছে? সামন্তকে কিছু লুকোচ্ছে আমার কাছে? হ্যাঁ আমি ডাক্তারবাবু বলছি, তবে মানুষ বাঁচানোর নয়, মানুষ মারার ডাক্তার। বলুন কাকে মারতে হবে? স্যার মানে স্যার আমি পূর্বা বলছিলাম, ভীমতাল গভর্নমেন্ট হসপিটাল থেকে। স্যার বলছিলাম যে স্যার। হ্যালো 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 হ্যালো। क्या हुआ? কাট গিয়া। তার মানে এটা ডক্টর জেসির ফোন, আর হাসপাতাল থেকে ফোন আসার মানে উনি এখন ভীমতালে নেই। কিন্তু এই ফোনটা আমি তো পেয়েছি কালকে। না না, সব কেমন গুলিয়ে যাচ্ছে। মাথা ঠান্ডা করে ঘটনাগুলোকে পরপর মেলাতে হবে। মনে হচ্ছে কোথাও একটা কিছু গন্ডগোল আছে। শুধু আমার ফোনই নয়, আর একজনেরও গেছে। আর এই সব কিছু হ্যারাসমেন্টের জন্য রেসপন্সিবল শুধু আপনি। তুমি কি গো চুপ করে কথা শুনে যাচ্ছ? তুই আমাদের মাঝখানে কথা বলিস না নীলু। মাই তো বললো ও আমাদেরই একজন, তাই ওর হয়ে কথা বলার রাইট আমার আছে। মা মা ওকে চুপ করতে বলো, বলে দিচ্ছি। হ্যাঁ দেখছি। বলছিলাম কি নীলু, Why are you so serious ভাইয়া? তুই ওকে অতগুলো কথা শুনিয়ে তোর নিজের এনার্জিটা লস না করে তোর নিজের ফোন নাম্বারে একটা ফোন করলেই তো প্রবলেমটা সলভ হয়ে যায়। হ্যাঁ, যার সাথে তোর ফোনটা এক্সচেঞ্জ হয়েছে সে নিশ্চয়ই তোর ফোনটা রিসিভ করবে। তারপর দুজনে কোথাও দেখা করে নিজেদের ফোনটা ফেরত নিয়ে নিবি। সিম্পল।
এমা, তাই তো জেসি, এতক্ষণ এই সহজ ব্যাপারটা আমাদের মাথায় আসেনি কেন? তোমার ছেলের ওই রকম ফ্রাইং প্যানের মতো মাথা হলে কি আর এইসব সহজ ব্যাপার মাথায় আসে? ও তো প্রবলেম সলভ করার বদলে প্রবলেম ক্রিয়েট করতে বেশি ভালোবাসে। বেশি কথা বলিস না, ভারী একটা বুদ্ধি দিলি আবার। শোন, যাই দি না কেন, সেটা তো আর তোর মাথায় আসেনি। এখন তুই এই নিয়ে আমার সঙ্গে তর্ক করতে চাস নাকি নিজের ফোনটা ফেরত চাস? ওহো নীলু, কেন বুঝতে পারছিস না? এই ফেরত চাওয়াতেই তো যত এক্সাইটমেন্ট। মা মা তুমিও? আচ্ছা ঠিক আছে, তুই এখন লোকটাকে ফোন করবি নাকি? দাঁড়িয়ে আছিস কি, কর। ফোন করলেই তো সর্বনাশ। দেখা করা তো দূরে থাক, যেভাবে হোক ওই রোবট সামন্তের সাথে কথা বলা আমাকে আটকাতে হবে। হে রাধা মাধব, কি করে আটকাবো, কি করে? কাল থেকেই আমার কেন বারবার মনে হচ্ছে সামথিং রং। অনেকগুলো সন্দেহজনক ঘটনা ঘটছে। তাছাড়া ডক্টর জেসির ফোন। সরি ম্যাডাম। সবগুলো ঘটনা তো কাকতালীয় হতে পারে না। তাহলে কি ম্যাডামের বৌমা রাশি সত্যি সত্যিই? আমার কাছে কোনো প্রমাণ নেই যে রাশি মরে গেছে, কিন্তু সন্দেহ যখন একবার হয়েছে তখন সত্যি মিথ্যে আমাকে এক্ষুনি যাচাই করে দেখতে হবে। পাখি যদি কোনোভাবে রোবট সামন্তের হাত থেকে বেঁচে গিয়ে থাকে, তাহলে ম্যাডামের চোখে পড়ার আগেই তাকে আমায় সারা জীবনের মতো উড়িয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমার অসতর্কতার জন্য এই সব কিছু ঘটেছে। আমি রেসপন্সিবল এই সব কিছুর জন্য। তাই আমি এটা সলভ করব। মানে? দেখুন, আপনাকে আমি একটা রিকোয়েস্ট করছি, আমাকে একটা দিনের সময় দিন, আমি নিজে আপনার ফোন আপনাকে ফেরত এনে দেব। যেটা এখনই সলভ করা যায় তার জন্য আপনার একদিন কেন লাগবে? হ্যাঁ লাগবে, তার ভাইজি, আপনি একটু ডক্টর জেসিকে। মান্নাত, ব্যাপারটা আর বাড়াবার দরকার নেই। তুমি এটা নিয়ে ভেবো না, জেসি ঠিক নিজের জিনিসটা নিজেই খুঁজে নেবে। না না মাইজি, আপনি বুঝতে পারছেন এই। আপনিও তো বুঝতে পারছেন না যে ফোনটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। আজকে নার্সিং হোমে আমার প্রথম জয়েনিং, কত ইম্পর্টেন্ট কল আসতে পারে। আচ্ছা শোন না, তোর তো আর একটা ফোন আছে, তুই একটা দিন ওটা দিয়ে চালিয়ে নে। কেন চালাবো, কেন চালাবো? একটা দিন আমি ওর জন্য কেন বেকার নষ্ট করব? আচ্ছা তোর যদি ফোনটা হারিয়ে যেত তাহলে কি করতিস? হারাই তো নি। ধরে নে হারিয়ে গেছে। মানে মা কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছে। মান্নাত, আমার মনে হয় আননেসেসারিলি ব্যাপারটা খারাপ দিকে যাচ্ছে। তুমি ফোনটা জেসিকে দিয়ে দাও, এ নিয়ে অশান্তি আমার আর ভালো লাগছে না। তুমিও মা, তুমি অন্তত এতটা ইনসেন্সিবল হয়েও না প্লিজ। আমি আবার কি বললাম? আমরা কেউই কিছু বলিনি, যা বলবার এতক্ষণ ধরে ভাইয়া মান্নাতকে বলে চলেছে। কারণে ওকে দোষ দিচ্ছে। আচ্ছা ও যদি নিজে ফোনটা খুঁজে এনে ফেরত দিতে চায় তো দিক না, অন্তত নিজের কাছে তো নিজে ক্লিয়ার থাকবে। হ্যাঁ তাই তো। জেসি, নীলু কিন্তু মান্নাতের দিকটা ভেবেই কথাটা বলেছে। আমার মনে হয় ওকে আরেকটা চান্স দেওয়া উচিত, তাই না? খুব বেশি আপন হয়ে গেছে না তোমাদের? 24 ঘন্টা সময় দিলাম, যা ক্লিয়ার করার ওর মধ্যেই করতে বলো। আমার ফাইলগুলো কোথায়? ওগুলো কি পাল্টাপাল্টি হয়ে গেছে? আপনার ফাইল। দরকারের সময় যে কেন লাইনটা পাওয়া যায় না। आज नहीं है, 1 मिनट। हेलो। হ্যালো, পূর্বা আছে? नहीं।
पूर्वा की ड्यूटी तो थोड़ी देर पहले खत्म हो गई। आप कौन? कुछ बोलना पड़ेगा क्या पूर्वा को? एक बात, ডক্টর জেসি এখন কোথায় বলতে পারবেন? সব প্রশ্নের উত্তর কি এত সহজে মেলে পলাশ? হঠাৎ এরকম অদ্ভুত অদ্ভুত কথা বলছেন, কি ব্যাপার বলুন তো? ব্যাপারটাকে জানলে তো মিস্ট্রিটাই সলভ হয়ে যেত। আচ্ছা মাইমা, আপনি কি কোনো রহস্যের গন্ধ পাচ্ছেন? পাচ্ছি। পাচ্ছি বলে চুপ করে গেলে চলবে না, খোলসা করে বলুন, আমাকে একটু টিপস দিন, তাহলে আমিও একটু এই গন্ধ শুকে দেখতে পারি। রহস্যটা কিন্তু এখানে নয়, তাহলে রহস্যটা ভীমতালে। ভীমতালে? মানে আপনি কি কোনো কারণে রাশি কি? ও না না না, রাশির ব্যাপার নিয়ে আমি একদমই কিছু ভাবছি না, এতটুকু চিন্তিত নই, কিন্তু কোথাও যেন একটা মনে খটকা লাগছে। মানে এরকমটা কি হতে পারে যে রাশি মরেনি, বেঁচে আছে, রাশি আবার ফিরে আসবে? কি হলো মাইমা, আপনি চুপ করে এলেন কেন? বলুন না, আমি যেটা বললাম আপনি কি সেটাই সন্দেহ করছেন? মানে সেরকম কোনো চান্স আছে কি? দিদির তো এত কাঁচা কাজ করার কথা নয়, কিন্তু তাহলেও কেন মনে হচ্ছে যে কোথাও কোনো একটা খটকা রয়েছে। সামথিং ইজ রং সামওয়্যার। এই ফোনটা এভাবে আমার হাতে আসাটা নেহাতি কোনো কাকতালীয় ঘটনা নয়। স্বয়ং রাধা মাধবের ইচ্ছেতে আমার সত্যিটা জানার একটা রাস্তা দেখতে পাচ্ছি। এই ফোন থেকে যদি আমি ডক্টর জেসির নাম্বারে ফোন করি, তাহলে রোবট সামন্ত নিশ্চয়ই ফোনটা ধরবে। ইয়েস, যেভাবে হোক, যা কিছু করে হোক, আমাকে রোবট সামন্তের সাথে একবার দেখা করতেই হবে। কারণ এটা আমার বিশ্বাস যে ওকে ধরতে পারলে আমি আমার অনেক প্রশ্নের উত্তর জানতে পারবো। এক মিনিট, আপনাকে আমার ভীষণ চেনা চেনা লাগছে। আসলে কি জানেন তো, বাইরে এসে একজন বাঙালি আর একজন বাঙালিকে দেখলে মনে হয় যেন কত কত দিনের চেনা। এখন এটা আমার কাছে পরিষ্কার যে রোবট সামন্ত অপলা রায়ের খাস লোক। ভীমতালে গিয়ে নিশ্চয়ই ও শখ করে নিজেকে আমাদের গাইড বলে পরিচয় দেয়নি। তার মানে এই ষড়যন্ত্রের সাথে রোবট সামন্ত প্রথম থেকে জড়িত। তাছাড়া ফোন হারিয়ে যে ও চুপ করে বসে আছে, সেরকম ভাবারও কোনো কারণ নেই। রোবট ডক্টর জেসির সাথে দেখা করার আগে যেভাবেই হোক আমাকে একবার রোবটের সাথে দেখা করতে হবে। জানতেই হবে আসল সত্যটা কি। আসতে পারি ডক্টর? কিছু বলবেন? আমি রিটা রয়, মিনিস্টার অপলা রয়ের ডটার ইন ল। আপনার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন? এক সপ্তাহে মেডিসিনগুলো চলবে, তারপর একবার চেক আপ করিয়ে যাবেন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমরা কার রেফারেন্স নিয়ে এসেছি। সে আপনি অপলা রয় কেন, ঝাঁসির রানী রেফারেন্সে আসতে পারেন। এসেছেন তো আর 5টা সাধারণ মানুষের মতোই রোগ নিয়ে। বাইরে গিয়ে বসুন।
অ্যান ইমার্জেন্সি ডক্টর। আপনার নাম অনেক শুনেছি, তাই এভাবে আসা। আমার নামের থেকে তো বদনামটা বেশি। তা নাম শুনে ছুটে এসছেন, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? বিশ্বাস করুন, আমার হাজবেন্ড ভীষণ অসুস্থ। অনেক চেষ্টা করা হয়েছে, অনেক ডক্টর ওকে দেখছে, কিন্তু পজিটিভ কথা কেউ বলতে পারেনি এখনো। ওয়েট, আপনার হাজবেন্ডকে তো দেখে কোনো রকম ভাবে অসুস্থ বলে মনে হচ্ছে না। না না, হি ইজ ভিকি, আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। দেখুন ম্যাডাম, আমি সবে কলকাতা এসেছি, তা আমার খবরটা আপনি কোথা থেকে পেলেন? যে ডক্টর ক্রিটিক্যাল পেশেন্টকে সুস্থ করে তুলতে পারে, তার খবর পাওয়াটা কি খুব একটা কঠিন? বাহ, মার্কেটে সব গুজব আছে তাহলে। বসুন। বাই দ্য ওয়ে, আপনার হাজবেন্ডের হয়েছেটা কি? ওর মাথাতে না একটা চোট লেগেছে, বাট কিভাবে লেগেছে, কি করে লেগেছে সেটা আমি জানি না। কিন্তু চোটটা এতটাই সিভিয়ার যে ওর পুরনো বেশ কিছু কথা মনে নেই, মাথা থেকেই মুছে গেছে। শর্ট টার্ম মেমোরি লস হয়েছে আপনার হাজবেন্ড। কিন্তু ম্যাডাম, মেডিসিন দিয়ে তো মেমোরি ফিরিয়ে আনা যায় না। না না, আমি কোনো ইম্পসিবলকে পসিবল করতে বলছি না। আমি শুধু জানতে চাইছি যে কোনোভাবে ওর স্মৃতি ফিরে আসার সম্ভাবনা আছে কি? দেখুন ম্যাডাম, আমি ডক্টর, কোনো জ্যোতিষী নই। আপনার হাজবেন্ড আর ওনার মেডিকেল রিপোর্টসগুলো না দেখা পর্যন্ত আমার পক্ষে কিছুই বলা সম্ভব নয়। শুধু থ্যাঙ্কস দিয়ে তোমার খুশিটা বোঝাতে পারবো না বলে তোমাকে আই এম সো 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 হ্যাপি। আর সেটা হয়েছে শুধুমাত্র তোমার জন্য। মানে কেন? কলকাতায় ভাইয়াকে একবার আনার জন্য আমি 1000 টাইমস রিকোয়েস্ট করেছি, আবদার করেছি, জেদ করেছি, বাট ভাইয়া একবারও আসেনি। আর এত বছর পর শুধু তোমার জন্য এসেছে। আমি যে তোমাকে কিভাবে... আসলে এখানে ব্যাপারটা পুরোটাই উল্টো। তোমার দাদা আর তোমার মায়ের জন্য আজ আমি বেঁচে আছি। ধরে নিতে পারো ওনারা আমার পুনর্জন্ম দিয়েছেন। জানো তো, সারা জীবনেও আমি ওনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। তাই যদি হয় মান্নাত, তাহলে তুমি বারবার ঋণ শোধের কথা কেন বলো? আর তুই এই কথাটা কেন উঠলো? তুই নিশ্চয়ই কিছু বলেছিস। আমি তো জাস্ট ভাইয়ার এখানে আসার খুশিতে ওকে থ্যাঙ্কস জানাচ্ছিলাম। নিজের লোককে কেউ থ্যাঙ্কস জানায়? আর এই যে তুমি, আর কোনোদিন যেন তোমার মুখে ঋণ টিনের কথা না শুনি। আমি না বললেও এটাই তো সত্যি মাইজি। আর এটাও তো সত্যি যে এতগুলো বছর পরে আমি আবার আমার পরিবারটাকে একসাথে পেয়েছি। আর সেখানে জেসি, নীলু, সবার সাথে তুমিও আছো মান্নাত। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তুমি আমার কতটা আপন, কতটা কাছের। এটা বোধহয় তুমিও নিজেও জানো না। ও, আমি জানি বলে বুঝি বাদ? আয় পাগলি, কাছে আয়।